হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস উইথ রূপা। আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সুজির পায়েস। এটা এতটাই টেস্টি এবং দুর্দান্ত হয়, খেতে ভারী সুন্দর লাগে এবং কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। তো দেখো, আমি তার জন্য চলে এসেছি গ্যাসেতে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচ দিয়ে দিয়েছি ঘি দিয়ে প্রথমে ভেজে নেব আমি কিশমিশগুলো। তো কিশমিশ কাজুও দিতে পারো, তো আমার মেয়েরা কাজুটা পছন্দ করে না, তাই আমি এখানে শুধু কিশমিশ দিয়েই করছি। তো দেখো, এবার আমি ভেজে নেব খুব ভালোভাবে। কিশমিশগুলোকে আগে ঘিয়ের মধ্যে ভেজে তুলে নেব, হালকা করে একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি, দিয়ে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর দেব 1 বাটি সুজি। এই সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা তলায় লেগে যেতে পারে বা লাল লালভাবে পুড়ে যেতেও পারে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো এই সুজির পায়েসটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তাছাড়া এটা বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু খুবই হেল্পফুল একটা খাবার। এছাড়া বড়রাও যদি উপবাস করে বা একাদশীর দিনেও যদি এই সুজির পায়েসটা বানিয়ে খায়, সেটাও কিন্তু খুবই উপকারী এবং সেটা খেতেও পারবে বারবতর দিনে পায়েসটা বানিয়ে নিয়ে, খুবই টেস্ট হয়। এবারে আমি সুজিটা দেখো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে 2 বাটি দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর আমি সুজির মধ্যে দিয়েছি। তো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো চিনিটা অবশ্য যে যার পছন্দের মতো দেবে, কম বেশি যার যেটা পছন্দ। তো দিয়ে আবারও আমি দেখো এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দুধটা দেওয়ার পরেও কিন্তু সবসময়ই একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ না হলে নিচে বসে যাবে সুজিটা। তো এবারে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি এখানে 2টো এলাচকে গুঁড়ো করে দিয়েছি, তোমরা চাইলে এলাচ পাউডারও দিতে পারো। তো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। দিয়ে এবারে আমি দিয়ে দেব কিশমিশগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ঘন ভাব এসে গেলেই তারপর আমি নামিয়ে নেব। দেখো, আমি কিশমিশগুলোও দিয়ে দিলাম। কিশমিশগুলোকে দিয়েও এইভাবে নেড়ে চেড়ে নেব। এই সুজির পায়েসটা খেতে কিন্তু হেভি টেস্টি হয় এবং উপবাসের দিন ছাড়াও এমনিও আপনারা বানিয়ে খেতে পারবেন। নর্মাল দিনেও যদি বানিয়ে খেতে চাও তাও খেতে পারবে, এতটাই টেস্টফুল হয় এবং খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখো, মোটামুটি নেড়ে চেড়ে আমার ঘনত্বটা ঠিক এইভাবে হয়ে গেছে। আমি আর বেশি এটা ঘন করব না। এবার আমি এটা নামিয়ে নেব, দিয়ে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেব। এই ঘনত্বটা রেখেই আমি নামিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে বা বসেও যাবে। তো এইভাবে দেখো সুজির পায়েস বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ সুন্দর হয় আর ঝটপট কত বানিয়ে নেওয়া যায়। দেখো, খুব তাড়াতাড়িও রেডি করে নেওয়া যায়। তো যদি এইরকম রেসিপি আমার চ্যানেলে পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যতটা সম্ভব ততটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজ আবার আসি, আবারও আসবো।